প্রথমত বিষয় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় বসলো, মানে 5 আগস্টের পরেই তো তাকে ক্ষমতায় বসানো হলো। তো আমরা আসলে আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজই হবে এই যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী থেকে আওয়ামী লীগের যারা দোসর, যারা এই বিগত 16 বছর ধরে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটার একটা বিচার হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা আসলে সেটাকে সেইভাবে দেখতে পাইনি। যাদেরকেও গ্রেফতার করা হয়েছে তাদের সংখ্যা যদি আমরা দেখি তাহলে সেটা একেবারেই গুটি করা, এবং বেশিরভাগই এখান থেকে পালিয়ে যেতে সুযোগ দেওয়া হয়েছে আমি বলবো। কারণ আপনারা জানেন যে সেনা ক্যান্টনমেন্টে এখানে 657 জন সম্ভবত আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা তারা এখানে লুকিয়েছিলেন, মানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল কেন? তাদের নিরাপত্তার জন্য। কিন্তু তাদেরকে আইনের আশ্রয় কিন্তু সুপর্দ করা হয়নি। তাহলে তারা কোথায় গেল? তাদেরকে আমরা নানানভাবে দেখতে পাচ্ছি যে ভারতে গিয়ে পালিয়ে আছেন। তাহলে এখন ওই ক্যান্টনমেন্টে কারা ছিলেন আর কারা ভারতে পালিয়েছেন এই বিষয়টা তো আমাদের কাছে পরিষ্কার না। তবে জনগণকে ভালো করে জানি আমরা যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী সংশ্লিষ্ট যারা মানুষজন তারা কিভাবে এখানে জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ধরে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। এবং আমরা যদি আরেকটু দেখি যে শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেল এবং পালিয়ে যাওয়ার পর তাকে যে দেশে ফেরত এনে তাকে বিচারের আওতায় আনা, এটাতেও আসলে সরকারের কোনো এখানে পক্ষে আসলে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই 6 মাসে আমরা যতটুকু আসলে খুব এসেনশিয়ালি আমরা আশা করেছিলাম, যেমন ধরেন আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আছে সেটা এখান থেকে একেবারেই খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে, কিন্তু সেসব আসলে কিছুই হয় নাই। উল্টো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জনগণের উপরে ভ্যাট বাড়ানো হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নানানভাবে এখানে যারা মব তৈরি করছে তাদেরকে একভাবে না একভাবে এখানে সাপোর্ট দেওয়া হচ্ছে। আমি ডেফিনেটলি বলবো বইমেলায় নানান প্রকার কর্মকাণ্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এখানে স্যানিটারি ন্যাপকিনের একটা স্টলকে কেন্দ্র করে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। সো এইগুলো আসলে আওয়ামী লীগের আমলে হতো, এক একটা ইস্যু এসে নানান কিছুকে এখানে ধামাচাপা দেওয়া হতো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত ইস্যু আসলে অপ্রয়োজনীয়, সেই অপ্রয়োজনীয় ইস্যুকে সামনে নিয়ে এসে এখানে একটা জলঘোলা পরিস্থিতি তৈরি করছে। আসলে কি ধামাচাপা দিতে চাচ্ছে সেটা জানে না। তবে এখানে এটুকু বলা দরকার যে বর্তমান বাংলাদেশে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, আমরা যারা এখানে এই গণঅভ্যুত্থানের অংশীদার তাদের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এখানে কায়েম হবে, যারা মূলত শ্রমিক কৃষক সহ এখানে নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতিনিধি হয়ে উঠবেন, এবং তারা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের যে মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগোবেন। আমরা সেই ব্যাপারগুলো আসলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাও এখানে বলা দরকার যে আওয়ামী লীগের আমলে জনগণ যতটা নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলেন, ডেফিনেটলি সেটার একটা মানে একটা জায়গায় এসে কিছুটা আমরা স্বস্তি পেয়েছি। এটা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনিবার্যই ছিল, কিন্তু যেগুলো আসলে এখানে জনগণের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এখানে হয়নি। সামনে একটি নির্বাচন হবে, এখন সেই নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না, এখনো পর্যন্ত তো ঘোষণা করা হয়নি। ফলে সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে কারা অংশগ্রহণ করবে না এবং তাদের আসলে এখানে এজেন্ডা কী হবে সেইগুলো খুব একটা পরিষ্কার এখনো পর্যন্ত নয়। কাজে আমরা আসলে সময়ের উপরই এখানে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি যে আসলে আগামীর অবস্থা মানে আগামীতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে। তবে হ্যাঁ, এটা এখানে বলাই দরকার যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা আসলে এখানে বিগত বছরগুলোতে যারা রাজনীতি করেছেন, ইভেন এই 16 বছর ধরে যারা এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই লড়েছেন তাদের উপরে অনেকটা নির্ভর করবে। এখানে আমরা শুনতে পাচ্ছি নানানভাবে নতুন দল আসছে, নতুন দলের রাজনীতি এখানে আমরা দেখতে পারবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই নতুন দল
তাদের প্রতিনিধি হয়ে রাজনীতি করবেন। তারা ছাত্রদের প্রতিনিধি হবেন, তারা শ্রমিকের প্রতিনিধি হবেন, নাকি তারা এখানে যারা এই লুটপাটের রাজত্বকে এখনো পর্যন্ত বহাল রেখেছে, এই যে ব্যবসায়ী শ্রেণী যারা এখানে সিন্ডিকেটের মধ্য দিয়ে এখনো পর্যন্ত এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে বহাল রেখেছে, তাদের প্রতিনিধি হবেন। এটা তো আসলে আমরা ভবিষ্যতে দেখতে পারবো। তবে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে এখানে শ্রমিক কৃষকের একটি প্রতিনিধিত্বমূলক সরকার এখানে ক্ষমতায় আসবে, গণতান্ত্রিকভাবে ভোটের নিশ্চয়তা এখানে জনগণ পাবে, এবং সর্বোপরি মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা সেটা এখানে সেটা বজায় থাকবে। আর আওয়ামী লীগ, যুবলীগ সহ অন্যান্য যে সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে তাদের এখানে বিচারের আওতায় আনবে, এবং যথাযথভাবে বাংলাদেশের রাজনীতি যাতে এখানে বিদ্যমান থাকে, চলমান থাকে, সেটার একটা ব্যবস্থা আসলে এখানে সাংবিধানিকভাবেই উপস্থাপন করা। আপনি আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছিলেন।